আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরে অথবা কাছে, দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন দেখার আমন্ত্রণ রইল। আজকে আমি রান্না করে দেখাবো মুরগির কালাভুনা। মুরগির কালাভুনাটা তৈরি করার জন্য আমাকে একটা মশলা তৈরি করে নিতে হবে। গোলমরিচ, লং, এলাচ, দারচিনি এগুলো আমি একটা শুকনো খোলায় তেলে গুঁড়া করে নেব। এখন আমি এই মুরগির কালাভুনাটা করার জন্য একটা ব্রেস্তা তৈরি করে নেব, পেঁয়াজের ব্রেস্তা। ব্রেস্তাটা করে তারপর আমি মাংসটা ম্যারিনেট করব। তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, এক কাপ পরিমাণ পেঁয়াজ আমি এখানে দিচ্ছি ব্রেস্তার জন্য। হালকা একটু লবণ ছিটা দিলাম যাতে ব্রেস্তাটা দ্রুত হয়ে যায়, মশমশে দ্রুত হয়ে যায়। ব্রেস্তাটা আমার হয়ে গেছে, তখন আমি উঠাই নিলাম ব্রেস্তাটা। দেখেন এরকম হলে মনে করবেন হয়ে গেছে। মাংস ধুয়ে আমি ঝুড়ির মধ্যে উঠাই রাখছিলাম পানি ঝরানোর জন্য। মাংসটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম ম্যারিনেট করার জন্য। এখন আমি একে একে অ্যাড করে দিব মশলা। প্রথমে আমি আদা বাটা দিব, আদাটা নিতেছি। আদা বাটা, পাকা মরিচ বেটে রেখেছি সেটা দিয়ে দিব 1 চামচ। রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো, চা আন্দাজ মতো। আমি এখানে 1 কেজির জন্য যে পরিমাণ লাগে সেগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ওই ব্রেস্তা, যে ব্রেস্তাটা করলাম সেই ব্রেস্তাটা। আর গরম মশলা দেব, গোটা মশলা কিছু দিব, এলাচ, লং, দারচিনি, বড় এলাচ, গোলমরিচ এগুলো আমি দিয়ে দিব। এখন হলুদের গুঁড়া, লবণ আর ব্রেস্তা করার তেল একটু দিয়ে দিলাম। আর ওই তেলে রাখা যে মশলাটা রেখে দিলাম ওটা একটু দিয়ে দিলাম। আর তেল, আবার একটু তেল দিয়ে দিলাম। এখন ব্রেস্তার তেলটা আবার একটু দিয়ে দিলাম। এখন একটু টক দই ফেটে রেখেছি সেটুকু দিয়ে দিলাম। দিয়ে সমস্ত উপকরণ হাত দিয়ে একসঙ্গে মেখে নিব। এটা ম্যারিনেট করে রাখার দরকার নাই যে আধা ঘন্টা 1 ঘন্টা রাখতে হবে। মুরগি না রাখলেও হয়, সঙ্গে সঙ্গে রান্না চলে গেলেও হয়ে যায়। ম্যারিনেটের পর সঙ্গে সঙ্গে আপনি রান্নায় চলে যেতে পারবেন। চুলার মধ্যে কড়াই বসায় আছে আর ব্রেস্তা করা তেল ওখানে অ্যাড করাই আছে আমার। এখানে আমি দিয়ে দিব 1 চামচ ক্যারামেল করার জন্য চিনি। চিনিটা দিব পারফেক্ট একটা কালার আসবে কালাভুনার। আর ক্যারামেলের জন্য দিয়ে দিলাম। এখন যতক্ষণ কালারটা আসতেছে না আমার ক্যারামেল কালারটা, ততক্ষণ আমি একটু নাড়ানাড়ি করব। এই তো আমার কালারটা চলে এসেছে। আমি এখন ম্যারিনেট করা মুরগিটা এর মধ্যে দিয়ে দেব। তার মধ্যে 2টো গোটা কাঁচামরিচ ভেঙে দিলাম। এখন সমস্ত মুরগির মাংসটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এখন সুন্দর করে কষাবো। মুরগির কালাভুনাটা যে ভেজে পুড়ে ফেলে ভুনা করা সেটা না, এটা ধৈর্য ধরে কষিয়ে কষিয়ে কালারটা আনতে হয়। সুন্দরভাবে কষানোর পর আমি মুরগি থেকে পানি ছেড়ে দেবে। তারপরও আমি যে মুরগি ম্যারিনেট করা বাটিটা আছে ওই বাটিটা ধুয়ে পানি দিয়ে দেব। দিয়ে দিলাম এই পানিটার মধ্যে হয়ে যাবে মাংসটা, আর কোনো পানি দেয়া লাগবে না, কারণ মুরগি থেকে অনেক পানি ছাড়বে। এখন ঢেকে দেব কিছুক্ষণের জন্য, মাংস সিদ্ধ না হওয়া পর্যন্ত ঢেকে দেব। এই তো আমার কারেন্ট চলে গেছে, যাওয়ার ফলে আমি গ্যাসের চুলায় আবার দিলাম। দেখেন কতটা পানি ছেড়ে দিছে আর হলুদ কালার দেখা যাচ্ছে। এই কালারটায় আবার কালাভুনার কালার আসবে। ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে এই মাংসটা রান্না করে নিতে হবে। 10 মিনিট পর পর একটু নেড়ে নেড়ে দিতে হবে যেন তলানিতে লেগে না যায়। এই দেখেন কতগুলো পানি ছিল, এখন পানিগুলো সবটাই টেনে নিয়ে এসছে আমার। এখন কালারটা আসতেছে, মাংস পানিতে শুকায় আসছে। অনবরত নাড়তে হবে। মনে করবেন যে মাংসটা সিদ্ধ হয়েছে কি ভেঙে যাবে না। কালাভুনায় মাংসটা মানে তেলের মধ্যেই করা হয় তো, আর চুলার উপরে রেখে এটা ভাঙে না, সুন্দর হয়, শক্ত শক্ত হয়ে আসে। দেখেন আমি কীভাবে করছি। তেল ছেড়ে দিছে, এই তেলের মধ্যে কষিয়ে কষিয়ে কালারটা আনবো।
মশলা যে বাকি ইয়াতে লেগেছিলো পেছনে ওটুকু আমি নিয়ে নিলাম। দেখেন আমি একটুও লাগতে দেই নাই, মানে কালাভুনার এই ইয়েটা হচ্ছে কষানোর উপরেই, যেন তলে লেগে যায় না, বারবার একটু পরপরই নাড়তে হবে, একটু পরপরই নাড়তে হবে, নেড়ে নেড়ে এই কালারটা আনতে হবে। দেখেন আমার হলুদ কালারটা চলে গেছে, অলরেডি একটু কালার আসতেছে, কালারটা প্রায়। দেখেন আমি একটু পরপর যেন লেগে যায় না, এটা খুব করে খেয়াল রাখতে হবে যেন তলানিতে লেগে যায় না, লেগে গেলেই খুরচুন দিয়ে খুরচুনের সাহায্যে এটা উঠায় নিতে হবে মশলাপাতিটা, তাহলে পুড়ে যাবে। দেখেন আমার কালারটা সুন্দরভাবে প্রায় এসে গেছে। চালু করছি কিন্তু এরকম যখন কালার আসবে আর একটু কালার নিয়ে আসলে একটা কিন্তু বাগার দিতে হবে। এই কালাভুনায় বাগার যে হয় একটা, এটা বাগারটা দিতে হবে। রসুন, পেঁয়াজ আর শুকনা মরিচ দিয়ে একটা বাগার হয়। আমি বাগারটার জন্য এখন মাংসটা উঠাই নিব একটা পাত্রে। দেখেন আমার তলানিতে একটু করে লেগে গেছে, আমি সবটুকু উঠাই নিতেছি। আপনারা এই কড়াইতে সাইডে রেখে আর একটা কড়াইয়ের মধ্যেও বাগার দিতে পারেন, কিন্তু আমার মনে হচ্ছে এই কড়াইয়ের মধ্যে আমি বাগারটা দিলে ভালো হবে। এই জন্য আমি সুন্দর করে আগে মানে মশলাপাতিগুলো সব উঠাই নিতেছি, নিয়ে কষিয়ে নিতেছি, নিয়ে আমি উঠাই নিয়ে তারপর বাগারটা দিব। দেখেন আমার কালাভুনার প্রায় কালারটা এসে গেছে, আবার বাগারের পরও আমি কষাবো। তো তেল ছেড়ে দিছে, মানে কড়াই থেকে মাংসটা আলাদা হয়ে আসতেছে, লেগে যাচ্ছে না। আর এই পর্যায়ে উঠাই নেব, এই পর্যায়ে উঠাই নেবেন। আর না পারলে আপনি কড়াই সাইডে রেখে অন্য কড়াইয়ের মধ্যেও বাগারটা দিতে পারেন। এই যে আমি কড়াইটা এখন দিয়ে দেব রসুন কুচি, তেল দিয়ে দিছি, রসুন কুচি, পেঁয়াজ কুচি আর দুটো শুকনো মরিচ। হ্যাঁ, এগুলো ব্রাউন কালার করে ভেজে নিব, নিয়ে আমি বাগারটা দিব। ব্রাউন কালার করে নিতেছি, কিভাবে মানে কালারটা আসলে তারপর বাগারটা দিতে হবে, এটা একটু ভেজে নিতেছি আমি পেঁয়াজটা সব মশলা। কিন্তু আমার কালারটা এসে গেছে, এখন আমি বাগারটা দিয়ে দিব। অলরেডি আমার কারেন্টও এসে গেছে, এখন আমি কারেন্টের চুলায় বাকি রান্নাটা করে নিতে পারবো। দেখবেন যে দুই জায়গায় রান্না করছে, এই জন্য দুই জায়গায় রান্নাটা হয়ে গেছে, কারেন্টের চুলায় করছি, গ্যাসের চুলায়। এটা আমার হয়ে গেছে, বাগারটা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ এই বাগারটার সঙ্গে মিশাই নিব, সুন্দর করে আবার মিশাই নিব, কষাই নিব আরও একটা কালার আসার জন্য। এই দেখেন আমার কত সুন্দর কালারটা এসে গেছে। আমি আবার কারেন্টের চুলায় কিন্তু করতেছি, এখন অনেক সুন্দর কালারটা এসে গেছে। তারপরও আর একটু আমি করে নিতেছি, কষিয়ে নিতেছি। একটু টেকনিক খাটে রান্না করলে অসাধারণ রান্না করা যায়, সাধারণ রান্নাকেও অসাধারণ করা যায়। এই মুরগি বিভিন্নভাবে মানুষ খায়, কিন্তু এইরকম যদি একটা কালাভুনা করে খাওয়া যায় তখন দেখবেন টেস্টটা অন্যরকম আসে। এই তো আমার প্রায় হয়ে গেছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, একটি শেয়ার দিয়ে পাশে থাকবেন। হ্যাঁ, আমার কালাভুনাটা হয়ে গেল প্রায়, দেখেন এখন আর লেগে যায় নাই। এই তো অফ ক্যামেরায় আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি, যে কালাভুনার মশলাটা। এখন আমি একটা পাত্রে উঠাই নিব পরিবেশনের জন্য। উঠাই নিলাম সবটুকু মাংস, আমি উঠাই নিলাম। দেখেন ফাইনাল রূপ মাংসটা, এই যে এরকম কালার আসবে। দেখতেছেন, এই যে পরিবেশনের জন্য আমি নিয়ে নিয়েছি। দেখেন কত সুন্দর, একদিন হলেও খাবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।